পরিবর্তিত প্রেক্ষাপটে আমি জেলা প্রশাসক হিসাবে আপনাদের এই জেলায় এসেছি। আমার কোনো দলীয় কিংবা কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার দায়বদ্ধতা নাই, থাকার কোনো সুযোগও নাই। বাট বাস্তবতা হলো আগে হয়তো একসময় এরকম পরিস্থিতি ছিল। বর্তমান প্রেক্ষাপটে সরকারের কাছে আমি দায়বদ্ধ, আমার নীতির কাছে, আমার বিবেকবোধের কাছে আমি দায়বদ্ধ, এবং আপনাদের কাছে মানে জনগণের কাছে আমি দায়বদ্ধ। কারণ জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আমার টার্গেট থাকবে ওই টাকা, ওই বেতন যেন আমি হালাল করতে পারি, 100% হালাল যেন আমার রুজি থাকে। কারণ আমার যতই মুখে দাড়ি থাকুক, আপনাদের অনেকে থাকতে পারে, তো অনেকে কপালে নামাজের শেষদায় দাগও হয়ে যেতে পারে। যদি আমার কি বলবেন আবেগপূর্ণ হয়ে যাচ্ছি, আমার যদি রিজিক যদি আমার হালাল না হয়, সে কোনোই কাজে আসবে না। আমি আপনি আমার যতই জ্ঞান, ইসলামের জ্ঞান কম থাকুক না কেন, এটা আমরা সবাই জানি যে হালাল ইবাদত, হালাল ইনকাম ইবাদত কবুলের পূর্ব শর্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পথে যেন অটুট থাকতে পারি। আর একটা বিষয় বলি যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই, ঠিক আছে না? এই ক্ষেত্রে কে কি ভাবলো, কোন রাজনৈতিক নেতা কি ভাবলেন, কিংবা আপনাদের এই সাংবাদিক ভাইরাই কি ভাবলেন যে উনি তো এই পথের না, উনি তো এই মতের না, সবাই আমাকে ভালোবাসবেন, এটা আমি চাই না। সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে যারা সুবিধা পাবে না তারা আমার বিরাগভাজন হবে, কিন্তু আমি এটা নিয়ে আমি আমার কোনো বদারি শুনবো না। আমি আমার যে লক্ষ্য সেই পথে আমি চলব। আর ইটভাটা নিয়ে যে বলতেছিলেন, আমি বলতে চাই যে ইটভাটার উপর থেকে কোন রকম কোনো চাঁদাবাজি এই জেলা প্রশাসন করবে না। কারণ আমি আজকে চাঁদাবাজি করব, কালকে আমি আবার মোবাইল কোড করতে যাব, তা তো হবে না, ঠিক আছে কিনা? আমি তাদের প্রতি তেমন কোনো দায়বদ্ধ নেই। আমার দায়বদ্ধ জনগণের কাছে, সরকারের কাছে। ইটভাটার মালিকের প্রতি তো আমার কোনো দায়বদ্ধ নেই, কাজে তাদের প্রতি আমার এই অভিযান চলবে। কারোর কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা আমি ক্লিয়ার করতে চাই। আর দুর্নীতির বিষয়ে যেটা আমার স্পিচ, এটা যে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আপনারা আমাকে জানাবেন এবং আরো যারা স্টেক হোল্ডার আছে আমাকে তথ্য দিবেন। আমি শুরুতে আমার অফিস দিয়ে শুরু করতে চাই, কারণ অন্য ক্ষেত্রে জেলা, বড় জেলা, অন্য ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আমার শুধু ভাবে হলো প্রথমে আমার দপ্তর, এই আমার দপ্তরকে আমি 100% দুর্নীতিমুক্ত করতে চাই। এটা ভূমি অফিস বলেন, আমার এই জেএম শাখা বলেন, যে কোনো শাখা থেকে আপনারা আমাকে তথ্য দিবেন, এবং আমি আশা করবো অবশ্যই আপনারা নির্ভুল তথ্য দিবেন, যেন আমি আমার কাজের মাধ্যমে আমার এই কথাগুলোকে আমি বাস্তবায়ন করতে পারি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা নাই এই জেলাতে। আমার একটাই আশা আকাঙ্ক্ষা, যেটা বলছিলাম যে মডেল জেলা, আপনাদের সহযোগিতা পেলে এই চাঁপাইনবাবগঞ্জকে একটা মডেল জেলা হিসেবে ইনশাল্লাহ আমরা করতে পারবো। এটা যদি করতে না পারি তাহলে এই শহীদদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করবো। যে জন্য এই যুবক সমাজ এত রক্ত দিয়েছে, আমরা কিন্তু পারি নাই। আমরা যারা চাকরিজীবী, কিন্তু আপনারা যারা এই যে পেশাজীবী আছেন, আপনারা সবাই বঞ্চনার শিকার হয়েছে, কেউ কথা বলতে পারে না। কিন্তু তবুও কি আমরা কি দাঁড়াইছিলাম? আমাদের অবস্থান থেকে কেন কখনো বলেছি যে না আমি কথা বলতে পারছি না, কিংবা আমি এই কাজটা করতে পারতেছি না, আমার এই কাজটা করা উচিত ছিল কিন্তু আমি করতে পারছি না? মানে ইমানের যে সর্বনিম্ন স্তর, মনে মনে ঘৃণা করা, তাই না? আমরা আসলে ওই পর্যায়ে ছিলাম, কিন্তু আমরা কথা বলার মতো কিন্তু কোনো স্টেপ নেওয়ার পর্যায়ে আমরা ছিলাম না। এখন তো আমরা ইনশাআল্লাহ সেই পর্যায়ে আছি। এখন আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আপনারাও কথা বলতে পারতেছেন। এই সুযোগ তৈরি হয়েছে, এই শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এটা সম্ভব হয়েছে। কাজে ওই শহীদের রক্তের সাথে কোনো বেইমানি করা যাবে না। তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অবশ্যই প্রতিফলিত করতে হবে। দুর্নীতিমুক্ত, বঞ্চনামুক্ত দেশ করতে হবে। এই জন্য আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু আমরা পালন করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করতে পারি।